আমরা তো মনে করেন দিন মজুরি ইনকাম করে আমরা চলি, কিন্তু এখন আমাদের এইটুকু আশা নাই বসা নাই যে আমরা চলতে পারবো। তো এমন পরিস্থিতি, আমরা এমন একটা দেশে বসবাস করি, তার নিজের কিনা হয় যে এমন দেশের মধ্যে আমাদের জন্ম হলাম কেন। আজকে 10 থেকে 12 দিন যাবৎ দেখতেছি আমাদের ব্যবসা অনেক খারাপ চলতেছে আন্দোলনের কারণে। এখন আর বৃষ্টি যেহেতু বিষয় হয়ে গেছে আমাদের কক্সবাজারে, দেখতেছি আমাদের এই মার্কেটের সামনে যে রাস্তাটুকু আছে, রাস্তাটুকু ভেঙে একদম কি হাঁটা চলা করার মতো জায়গা নেই। ট্যুরিস্টদেরকে ভালোভাবে রাস্তা দিতে পারছে না, ওরা হাঁটতে পারতেছে না। যেহেতু একটা আনন্দর একটা মাঠ ছিল সামনে আমাদের মার্কেটের সামনে, ওই মার্কেটের মাঠটা আর নেই। পুরো রাস্তাটা ভেঙে একদম হয়ে গেছে, নালার মতো হয়ে গেছে, নদীর মতো হয়ে গেছে। তো আমরা দোকানদাররা যারা 4-5 জন মিলে সামনের দিকে একটা বাঁধ দিয়েছি যাতে পানিটা না থামে, কিন্তু ওই বাঁধ তার থাকতেছে না। ব্যবসা নেই, এমনিতে সবারই ঋণে কিস্তি নিয়েছে, সবাই কিস্তি চালাতে পারতেছে না, ঋণে চেপে আছে, অনেক চলার মতো জায়গা নেই। ব্যবসা কথা বলবো কি, আমরা আর বৃষ্টি বাদল কোটা আন্দোলন নিয়ে তো মানুষই আসতেছে না। আর আমরাও জীবিকার জন্য বৃষ্টিতে ভিজতেছি, বলতে গেলে আমাদের রিক্সা চলে গেছে বৃষ্টিতে ভিজে। আর আমাদের ব্যবসাটা আর কখন হবে আমরা বলতে পারতেছি না। আমাদের ব্যবসা তো এখন দেশের পরিস্থিতি অনুযায়ী কোটা আন্দোলন, দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং যে ট্যুরিস্টদের অবস্থা, এখন ট্যুরিস্ট আসতে পারতেছে না বিভিন্ন সমস্যার কারণে। এখন এখানে তো সব ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে 3-4 দিন হয়েছে তো বৃষ্টি হচ্ছে না। এর আগে ছিল কারফিউ জারি করছে, সেই নানা কারণে মানে ব্যবসা হচ্ছে না, একদম খারাপ অবস্থা এখন। আপাতত মানুষজন নাই, আমাদের চলতে ফিরতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন ঝড়ে বৃষ্টির দিন, আরও দেশে লকডাউন চলতেছে বর্তমানে, লকডাউনই বলে ঠিক হবে। এই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, ঝড়ে বৃষ্টিতে মানুষজন নাই, টুরিস্ট সেরকম নাই। আসলে আমাদের কক্সবাজার বিচে তো এরকম অবস্থা কোনো সময় হয় নাই। এই যে মহামারীর কারণে যে মনে করেন কিছু পর্যটক আসতে পারতেছে না ভয়ে, আর দীর্ঘদিনে আজকে প্রায় 7-8 দিন পর্যন্ত টানা বৃষ্টি পড়তেছে। সেক্ষেত্রে যারা আসছে তারা হোটেল থেকে নামতে পারতেছে না, ঘুরতে পারতেছে না। তো বলতে গেলে আমাদের এখানে অনেকগুলো ব্যবসাদার আছে। আমাদের বিচের মধ্যে 500-1000 ক্যামেরাম্যান আর হকার যারা আছে, আমাদের অনেক কষ্ট, মানে ব্যবসা হচ্ছে না। সেক্ষেত্রে যে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত। ব্যবসা অবস্থা খুবই খারাপ, মানে টোটালি মনে করেন এখনও বিসমিল্লাহ করি নাই, বসে আছি। যদি পাই ইনশাল্লাহ হবে, এটার আশা বসে আছি। আপনার বলতে কি, বৃষ্টির কারণে টুরিস্ট আসতে পারতেছে না, রাস্তাঘাট তো অনেক ঝামেলা। তারপর সামনে অপুর ছিল, কার্ফিউ ছিল, ওর কারণে টুরিস্ট আসতে একটু ভয় করতেছে। এদিকে কক্সবাজারে ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে কক্সবাজার, পুরা বাংলাদেশে আতঙ্ক এখন বর্তমানে। এই যে মানুষ ভয় করতেছে কক্সবাজার আসার জন্য। যখন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণ হবে, অবশ্যই টুরিস্ট আমাদের কক্সবাজারে আসবে। এখন বৃষ্টির কারণে একটু বয়ে আসতেছে না, রাস্তাঘাট ভেঙে গেছে। আমাদের দোয়ানপাটের ওইদিকে সব পানি ওদিক থেকে এসে বিক্সে নামার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই রাস্তার গিয়াটা ভেঙে গেছে বৃষ্টির কারণে।